নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাদের জীবনে বদলে দিতে পারে, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি একাদশী সম্পর্কে যার নাম শুনলেই মনে হয় জীবন যেন কিছু একটা সাফল্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব সফলা একাদশী, একটি পবিত্র তিথি, একটি অলৌকিক শাস্ত্রীয় ব্রত যা মানুষের জীবনে নিয়ে আসে সুসফল উন্নতি, কর্মসিদ্ধি ও ভাগ্যবৃদ্ধি এবং মানসিক শান্তি। কিছু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি এত শক্তিশালী? শুধু কি উপবাস করলেই কি জীবন বদলে যায়, নাকি এর পিছনে এক শক্তিশালী কসমিক সায়েন্স, পুরাণের রহস্য, মানুষের মনোবিজ্ঞান এবং ঈশ্বরের কৃপা আছে? আজকের এই 2 ঘন্টার আয়োজনে আমরা যাব সফলা একাদশী উৎপত্তি, এর ব্রত কথা, উপবাসের নিয়ম, শাস্ত্রে উল্লেখ করা অলৌকিক ফল, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা, এক ভক্তের বাস্তব গল্প, আর শেষে থাকছে আমরা তোমার জীবনে কিভাবে এই একাদশী সাফল্য নিয়ে আসবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো, কারণ আজ তুমি এমন সব জিনিস শিখবে যা হয়তো আগে কোথাও শোনোনি। সফলা একাদশী নামের ভেতরেই লুকিয়ে আছে এর শক্তি। সফলা শব্দের অর্থ সাফল্য, সিদ্ধি, কর্মফল এবং পূর্ণতা। এটি পড়ে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে। শাস্ত্রে বলা হয়েছে আজ 24টি একাদশী, কিন্তু সফলা একাদশী একটি বিশেষ তিথি যা মানুষকে তার জীবন থমকে থাকা কাজগুলিকে গতি দেয়। অনেক প্রশ্ন করে, একাদশী এত গুরুত্বপূর্ণ কেন? শাস্ত্র বলে একাদশীর দিনে শরীর, মন, মস্তিষ্ক ও আত্মা সবচেয়ে বেশি শক্তি গ্রহণ করতে পারে। এই দিনে পরিবেশের শক্তি মানুষের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে এক হয়, তাই এই তিথি সাফল্যের সাথে সরাসরি যুক্ত। শাস্ত্রে সফলা একাদশীকে 5টি মূল শক্তির কথা বলা হয়েছে। পাপমোচনের শক্তি, যে পাপের বোঝা মানুষ অনুভব না করেই বহন করে, এই তিথি তা পরিষ্কার করে। কর্ম সাফল্যের শক্তি, যে কাজ অনেক দিন আটকে থাকে, এই দিনে বিশেষ প্রার্থনা করলে দ্রুত সফল হয়। ধনলাভ, বৈদিক মতে এই দিনে মানুষের আর্থিক গ্রহ শক্তিশালী হয়। মনোবল বৃদ্ধি, উপবাস মানুষের শরীরে থেকে টক্সিন দূর করে, মস্তিষ্কে দেয় শার্পনেস। পরিবারের শান্তি, বৃত্তান্ত বলে একজন একাদশী পালন করলে 7 পুরুষ ধন্য হয়। এগুলি শুধু বিশ্বাস নয়, এর পেছনে আছে মানবনন যোগ, ব্রহ্মাণ্ডের শক্তি। এখন আসো এক বৈজ্ঞানিক সত্য বলি, যখন তুমি উপবাস করো তোমার শরীর অটোফ্যাজি প্রক্রিয়ায় যায়। এটা হলো শরীরের সেলফ হিলিং সিস্টেম। ফলে মস্তিষ্ক পরিষ্কার থাকে, মন শান্ত হয়, চিন্তা স্পষ্ট হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এটি এই কারণে কেন পুরাণ বলা হয় সফলা একাদশী কর্মসিদ্ধি তিথি, কারণ এই দিনে তোমার মন, শরীর এবং আত্মা তুমি যেটা থেকে চাও সেটাই আকর্ষণ করতে পারো। চলুন জেনে নিই কীভাবে এই ব্রত পালন করবেন। সকালে উঠে স্নান করে শুরু করো ব্রত। শুদ্ধ মনে সিদ্ধির প্রথম শর্ত মন পরিষ্কার রাখা। ঘর পরিষ্কার করো, পরিবেশ পরিষ্কার হলেই মনও পরিষ্কার হয়। ভগবান বিষ্ণুর পূজা, ওম নমো নারায়ণ, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই 2টি জপ সবচেয়ে শক্তিশালী। উপবাস, পূর্ণ উপবাস কিংবা জলের উপবাস কিংবা ফলাহার, যেটা পারবেন সেটাই করবেন। সন্ধ্যায় দীপদান, দীপ জ্বালানো মানে অন্ধকারে দূর করা। রাতের জাগরণ, যতটা সম্ভব ভক্তিভাবে জেগে থাকা। পরদিন দ্বাদশীতে ব্রত ভঙ্গ, ব্রাহ্মণ অথবা গরিবকে খাওয়ান, পরই ভঙ্গ হয়। এই নিয়মগুলি সূক্ষ্ম কিন্তু প্রভাব অত্যন্ত গভীর। সফলা একাদশীতে একটি বিশেষ জপ আছে। শাস্ত্রে একে বলা হয় সাফল্য মন্ত্র। ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি
তন্ন বিষ্ণে প্রচোদয়াৎ। এই জপ 108 বার করলে মন পরিষ্কার হয়, সিদ্ধান্ত শক্তিশালী হয়, অনেক দিনের আটকে থাকা কাজও এগোতে থাকে। এখন বলবো একটি ছোট্ট আধুনিক গল্প। কলকাতার এক যুবক ছিল, তার নাম শুভম। 3 বছর ধরে চাকরি পাচ্ছিল না, ইন্টারভিউ দিতে কোথাও সাফল্য ছিল না। একদিন তার মা তাকে বললেন, বাবা, সফলা একাদশী আছে, উপবাস করিস। ইচ্ছা ছিল না, কিন্তু করলো। সেই রাতে সে নিজের ভুলগুলো ভাবলো, কোথায় উন্নতির দরকার তা বুঝলো। সকালে ভগবানকে প্রণাম করলো। 2 দিন পর যে কোম্পানি তাকে 3 বার রিজেক্ট করেছিল, সেখানে থেকে কল এলো, আপনি জয়েন করতে পারেন। শুভম বুঝে গেল, একাদশীর সত্যি শুধু ধর্ম নয়, এটি মানুষের আন্তরিক শক্তিকেও জাগিয়ে তোলে। বন্ধুরা, তোমার জীবনেও কি কিছু আটকে আছে? চাকরি, ব্যবসা, পরিবার, মানসিক শান্তি, পড়াশোনা? সফলা একাদশী সেই ভিতরের চাপা মোটিভেশনকে বের করে নিয়ে আসে। এটা তোমাকে নতুনভাবে শুরু করার শক্তি দেয়। এসো এখন তোমাদের জন্য একটি স্পেশাল প্রেয়ার বলি, যা আজকের দিনে করলে বিশেষ ফল পাওয়া যায়। হে নারায়ণ, আমার জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করো, আমাকে নতুনভাবে শুরু করার শক্তি দাও। আমি যেন আমার কর্মফলই হই, আমি যেন হৃদয়ে শান্তি পাই। সবাই ভালো থাকুক। এই প্রার্থনা মন থেকে বললে মন হালকা হয়, নতুন এনার্জি পাওয়া যায়। বন্ধুরা, আজকে তোমরা জানতে পারলে সফলা একাদশীর শক্তি, পুরাণের কাহিনী, উপবাসের বিজ্ঞান, সাফল্যের মন্ত্র এবং জীবন বদলে যাওয়া বাস্তব গল্প। এখন তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি এই ভিডিও শেষে মন থেকে শান্তি অনুভব করো, তাহলে একবার ভগবানকে প্রণাম করে বলো, আমাকে পথ দেখাও। তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যেই তোমার জীবনে পরিবর্তন শুরু হবে। ধন্যবাদ সবাইকে। জয় নারায়ণ।